আমরা 4 জন ছিলাম। তো ওই হাঁড়িটার চেহারা দেখে একটা ফ্রেন্ড বলল যে খাবো না, আমি বাসায় গেলাম। এই বলে সে আমাদেরকে ওখানে রেখে দিয়ে বাসায় চলে গেল। ওকে, ইয়া। Hey guys, I am back with another BAM ভিডিও। ইয়া বেবি, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ওকে, আর বাই দ্য ওয়ে গাইস, ভিডিওটা শুরু করার আগ দিয়ে যে ভিডিওতে কি হবে কি হবে না সেটা বলার আগ দিয়ে আমি তোমাদেরকে এই কথাটা বলে দিই যে আজকের যে ভিডিওটা শুরু হয়েছে সেই ভিডিওটা হচ্ছে আমার জীবনে বানানো সবচাইতে কম লো এফোর্ট একটা ভিডিও। ওকে, ইয়া, আর একদমই আনপ্ল্যান্ড একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি একদম হঠাৎ করে বানাই ফেলেছি, আর কোনো রকমের এফোর্ট দিইনি এই ভিডিওটা বানানোর জন্য। আই মিন কোনো রকমের প্ল্যানিং করা হয়নি, কোনো রকমের কাউকে কিছু প্রমাণ করার জন্য কিছু করা হয়নি। তো নাথিং বলা চলে। ওকে, ইয়াপ, জাস্ট আমি বের হয়েছি হঠাৎ করে, সবাই বললো যে চলো যাই এখানে, এটা যায় খাওয়া যাক। তো আমি পকেট থেকে আমার মোবাইল বের করেছি, ভিডিও শ্যুট করেছি, আর এখন আমি বাসাতে এসে তোমাদেরকে এক্সপ্লেন করছি। ওকে, ইয়া বেবি। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি অ্যাকচুয়ালি কালকে শুক্রবারের রাত্রিবেলা আমি ঘুরে বেড়াচ্ছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে। ওকে, তো রাত্রিবেলা ঘুরছি, আড্ডা দিচ্ছি, এমনি নর্মাল আমরা 4 জন ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। দিতে দিতে প্রায় রাত 10:30টার দিকে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বললো যে এরকম একটা জায়গাতে যাই, ওখানে বিরিয়ানির দাম একটু কম, আর এই রাত্রেবেলাতেও বিরিয়ানি ভালোই পাওয়া যায়। তো তোমরা যদি চাও তাহলে আমরা একসাথে ডিনারটা করে ফেলতে পারি। তো সবাই হ্যাঁ বললো, সেই সঙ্গে আমিও হ্যাঁ করে দিলাম। তো এটাই আর কি, ঘুরতে ঘুরতে চলে গেলাম আমি বিরিয়ানি খেতে। ওকে, ইয়াপ। তো ওখানে হাফ প্লেট বিরিয়ানি আমি খেয়েছি, হাফ প্লেট বিরিয়ানির দাম ছিল মাত্র 70 টাকা। তো এখন আমি তোমাদেরকে A to Z সব কিছু দেখাবো। আর আমার ফ্রেন্ডটা আমাকে বলেছিল যাওয়ার আগ দিয়ে যে বিরিয়ানি নাকি এরকম রাত্রেবেলা 10:30 11টার দিকে নাকি একদম হাঁড়ি ভরে বিরিয়ানি নাকি রান্না করে নামানো হয় সেই সময়, কারণ অনেক বেশি মানুষের ভিড় হয় তাই। তো আমি যে কি দেখলাম না সেই সব কিছু এখন আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, ইয়াপ। তো রাত্রেবেলা আমি যখন যাচ্ছিলাম তখন আমি আর কি রিক্সায় করে যাচ্ছিলাম, আমরা 4টা ফ্রেন্ড মিলে একটা রিক্সা নিয়েছিলাম। তো রিক্সাতে যাওয়ার সময় একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, সেটা তোমরা দেখো। জি হ্যাঁ, তো এটাই আর কি, যাচ্ছিলাম আমরা সবাই মিলে। তো হঠাৎ করে আমি একটা মনে হলো যে ভিডিওটা করে ফেলি রাস্তার। আর ওরকম টাইমে রাস্তাঘাট একদম ফাঁকাই থাকে, আর অনেক বেশি সুন্দর লাগে যখন লাইট টাইটগুলো জ্বলে। তো আমার অনেক বেশি ভালো লাগে ডুড এরকম টাইপের রাত্রেবেলা রিক্সা নিয়ে ঘুরে বেড়ানো বা বাইক নিয়ে ঘুরে বেড়ানো। তো এটাই। আর আজকের এই ভিডিওটা আমি যেমনটা তোমাদেরকে বললাম যে একদম অনেক বেশি লো এফোর্ট একটা ভিডিও হচ্ছে। তো সেটা আর কি তোমরা আমার হুলিয়া দেখেও বুঝতে পারছো। ওকে, আমি আর কি ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমি জাস্ট খালি ব্রাশ করেছি, ব্রাশ করে চলে আসলাম ভিডিও বানাইতে। আমি আজকে চুল টুলও তেমন একটা ভালোভাবে আঁচড়াইনি, কারণ আজকে একটু কাজও আছে। ওকে, তো বলা চলে যে আমি এই ভিডিওটা এখানে এক্সপ্লেন শেষ করে আমি আবার আরেকটা ভিডিও বানানোর জন্য একটু বের হব। তো ওটা তোমরা দেখতে পারবে আমার নেক্সট ভিডিওতে, ওটা একটা জোস ভিডিও হবে। ওকে, ইয়া। তো ওটাই বেবি। তো এখন আমি তোমাদেরকে বলি যে আমি গেলাম, যাওয়ার পরে আমি কি দেখলাম। আমি যাওয়ার পরে দেখলাম যে টুকটাক মানুষজন আছে। 2 তলা ছিল জায়গাটা, ওটা রেস্টুরেন্ট ছিল না, একটা হোটেল টাইপের ছিল। নিচতলাতেও মানুষ খাচ্ছিল, দোতলাতেও মানুষ খাচ্ছিল। তো ছিল জায়গা ফাঁকা ছিল, আর মানুষজনও খাচ্ছিল। আই মিন অর্ধেক জায়গায় মানুষ খাচ্ছিল আর অর্ধেক প্লেস ফাঁকাই ছিল। তো ওটাই। তো যেহেতু আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে এখন একদম গরম গরম হাঁড়ি, মানে বিরিয়ানি রান্না করে একদম, হাঁড়ি তো না, বিশাল বড় টাইপের ডেক রান্না করে নামাবে। তো আমি ভাবলাম যে হয়তো বা একদম গরম গরম হবে, অসাম একটা কিছু হবে, অনেক মানুষ ভিড় করে থাকবে। বাট যে অ্যাকচুয়ালি আমি সেটা দেখলাম না। আমি খুবই নর্মাল যে 10:30 বাজে রাত, আর কিছুক্ষণ পরে দোকান বন্ধ করবে, এরকম টাইপের একটা ওয়েদার ছিল। তো ওটাই। আর আমি যাই হোক হাড়ির একটা ভিডিও করে রেখেছি, হাড়ির ভিডিওটা করেছি সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, ইয়া। তোমরা যাও যে আগে হাড়ির ভিডিওটা দেখো।
তোমাদের কি মনে হচ্ছে এইমাত্র হাঁড়ি একদম রান্না করে নামানো হলো, মানুষ সবাই খাওয়ার জন্য ভিড় করে থাকবে এই হাঁড়ি খাওয়ার জন্য? নো ডুড, এরকম কিছুই না, একদমই শেষের দিকে ছিল। আর তারপরে যাই হোক, আমরা ওই হাঁড়িটা দেখে, আমরা 4টা ফ্রেন্ড ছিলাম, আমরা 4জন ছিলাম। তো ওই হাঁড়িটার চেহারা দেখে একটা ফ্রেন্ড বলল যে খাবো না, আমি বাসায় গেলাম। এই বলে সে আমাদেরকে ওখানে রেখে দিয়ে বাসায় চলে গেল। ওকে, ইয়া। তো আমার মনে হলো যে আমি যেহেতু আসলাম, তো আর যেহেতু ভিডিও শিডিও বানানোও শুরু করে দিয়েছি, তো একটু খাওয়াই যাক, খেয়ে ট্রাই করাই যাক, আর তোমাদের সাথে যেহেতু শেয়ার করাও হবে বিষয়টা। তো ওটাই ডুড। তারপরে যাই হোক, আমরা অর্ডার করলাম, আমরা 3জন ছিলাম শেষমেশ, তো 3জন আমরা হাফ হাফ বিরিয়ানি অর্ডার করে ফেললাম। ওকে, ইয়া। তো ওটাই, তো যখন বিরিয়ানিটা আসলো, এখন তোমাদেরকে আমি বিরিয়ানির টেস্ট সম্পর্কে বলার আগে তোমাদেরকে আমি আগে বলে দিই যে বিরিয়ানির টেস্টের কোয়ালিটি সম্পর্কে বলার আগ দিয়ে আমি তোমাদেরকে একটু বলে দিই বিরিয়ানির কোয়ান্টিটি। ওকে, তো হাফ বিরিয়ানি ছিল, আর একদম শেষের দিকে ছিল, আমার মতে একটু বেশি দেওয়াই উচিত ছিল। দিয়েছিল মাত্র এতটুকু। ওকে, একটা ছোট্ট বাটিতে মনে হচ্ছিল কি যে কেউ রেস্টুরেন্টে যতটুকু পরিমাণ ফ্রাইড রাইস থাকে না, ঠিক অতটুকুই ছিল ডুড। তো ওটা, এই জিনিসটা আমার কি কোয়ান্টিটিটা আমার কাছে অনেক বেশি অল্প লাগলো। আর এখন আমি যদি তোমাদেরকে টেস্ট আর কোয়ালিটি সম্পর্কে বলি, আর ওটার দাম ছিল 70 টাকা। দাম অনুযায়ী কোয়ান্টিটি, কোয়ালিটি, টেস্ট সব কিছু, এনভায়রনমেন্ট, তারপরে স্টাফদের বিহেভিয়ার, এই সব কিছু যদি আমি তোমাদেরকে বলি, তো বলা যায় যে 10-এ 6.5। ওকে, এরকম টাইপের সব কিছু মিলায় ওভারঅল। তো এটাই। এখন আমি তোমাদেরকে ওটার টেস্ট সম্পর্কে বলার আগ দিয়ে আগে আমি তোমাদেরকে বিরিয়ানিটা দেখাই দিই, চেহারাটা দেখো। কি মনে হলো, অনেক বেশি টেস্টি হবে? নো, তেমন একটা আহামরি টেস্টি কিছুই ছিল না। আর এতটুকু টুকু মাংসের মতো ছিল, যেগুলো মাংস ছিলই না ডুড, এক পিস সলিড মাংসও ছিল না, ওগুলো সব হাড্ডি ছিল। মনে হচ্ছিল যে হাড্ডিকে টুকরা টুকরা করে মাংসর মতো করে মশলা টশলা দিয়ে রান্না করা হয়েছে। চর্বি ছিল, চর্বিগুলো তো টেনে ছিঁড়াও যাচ্ছিল না, খাওয়াও যাচ্ছিল না, নাথিং। আর এটাই বলা চলে যে রাত্রেবেলা অনেক মনের মধ্যে আশা নিয়ে গেছিলাম আমি, যে এটা এটা খাবো, এভাবে করে একটা ভিডিও হবে, অল্প টাকায় অসাম লেভেলের কিছু খাওয়া হয়ে যাবে, একটা অসাম লেভেলের ভিডিও হয়ে যাবে। বাট নাথিং ডুড, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। ওকে, ইয়া। আমি উল্টা আরও যে হতাশ হলাম, কিন্তু খিদাও লেগেছিল, তো খেয়ে দিয়ে শেষও করে ফেললাম। এমনি ওটার সাথে, বিরিয়ানির সাথে যেমনটা সব জায়গাতেই দেয়, লেবু এবং শসাও দিয়েছিল। তো ওটাই। আর পানি ছিল, পানি নর্মাল পানি ছিল না, পানি ইনটেক পানি ছিল। তো এটা আমি অনেক জায়গাতে আমি দেখেছি নর্মাল পানিও দেয়, ইনটেক পানিও দেয়, তোমাদের চয়েস। তোমরা যদি খেতে চাও তো খাবা ইনটেক পানি। তো আমাদের কাছে কোনো চয়েস ছিল না, আমাদেরকে ইনটেক পানি খাওয়া লেগেছে। ওকে, ইয়াপ। তো এটাই ছিল আমার একটা লো এফার্ট ভিডিও। অ্যাকচুয়ালি ভিডিওতে মানে সব কিছু, আশেপাশের এনভায়রনমেন্ট সব কিছু যদি একটু অসাম লেভেলের থাকে, তখন ভিডিও বানানোতে একটা এনার্জি পাওয়া যায়। বাট আজকের যে ভিডিওটা, এটাতে আমিও একটু হতাশ হয়ে গেছি। আর বলা চলে যে আমি তোমাদেরকে কিছু এক্সপ্লেন করতে আসিনি, আমি তোমাদেরকে আমার হতাশার গল্প শোনাতে এসেছি আজকের ভিডিওতে। ওকে, জি হ্যাঁ। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আর এখন আনফর্চুনেটলি আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা এখন তোমাদের কাছে কেমন লাগলো কেমন লাগলো না আমি জানি না, তোমরা ওই প্লেসটাকে চিনো কি চিনো না অবশ্যই তোমরা কমেন্টে বলবা। আর এটাই, ভিডিওটা যদি তোমাদের কাছে, আমার হতাশার গল্প শুনে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়াপ। দেখাবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, অসাম একটা ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। বাই।